ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়োজনটা গতদিন আমরা এখানে যে পড়ছি সেটার অর্ধেক, মানে গতদিনের যে আয়োজনটা ছিল সেটার শেষ অর্ধেক আজকেরটা। তো সেটার নাম ছিল সোশ্যাল মিডিয়ায় আসক্তি ও বিপদ এবং তা থেকে উত্তরণের উপায়। আমরা যতটুকু গতদিন পড়ছিলাম তারপর থেকে শুরু করবো আজকে, কিন্তু তার আগে দুইটা তিনটে জিনিস বলবো। যে একটা জিনিস মনে করাই দেব, সেটা হচ্ছে যে আমরা LGBTQ তারা আপনাদের বাচ্চাদেরকে তাদের দলে ভিড়াইতে কী ধরনের চেষ্টা করে যাচ্ছে সেটা বোঝার জন্য, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতেছে সেটা বোঝার জন্য আমি গতদিন সান ফ্রান্সিসকো বেসড একটা LGBTQ গ্রুপের একটা গান, কিন্তু আমি গান না, কবিতার ফর্মে দুইটা চারটা লাইন পড়ছিলাম। আজকে আবার সেটা একটু পড়বো আপনাদের মনে করে দেওয়ার জন্য। তাদের যে থিমটা, আমি যেটা অ্যাগ্রি করি যে তারা সাকসেসফুল হবে আলটিমেটলি। আমাদের বেলায় হবে কিনা সেটা অন্য জিনিস, কিন্তু গ্রস লেভেলে তারা সাকসেসফুল হবে। কারণ তারা জানে যে আপনাদের বাচ্চারা ইভেনচুয়ালি সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাক্সেস হবে, 5 বছরে হোক বা 15 বছরে হোক, হবেই হবে। এবং তারা সেই রাস্তায় আপনাদের বাচ্চাদেরকে তাদের দলভুক্ত করবে। তারা কনফিডেন্ট। কি বলতেছে দেখেন, উইল কনভার্ট ইউর চিলড্রেন হ্যাপেন্স বিট বাই বিট। আমরা আপনাদের ছেলেমেয়েদেরকে কনভার্ট করব, এবং এটা একটু একটু করে হবে, কোয়াইটলি অ্যান্ড সাটলি, অ্যান্ড ইউ উইল বেয়ারলি নোটিস ইট। চুপে চাপে হবে এবং খুব সূক্ষ্মভাবে হবে, এবং আপনি নোটিসও করবেন না। আমাদের একটা স্কুল, আমাদের 3টা স্কুল চালাই। একটা স্কুলের আমরা মাঝে মাঝে ওই সার্চ করি, আপনার র্যান্ডাম ব্যাগ সার্চ করি। কেন সার্চ করি? অ্যাকচুয়ালি এইসবের জন্য না, সার্চ করি হচ্ছে যে আমরা কিছু জিনিস চাই না যে আমাদের স্কুলে বাচ্চারা নিয়ে আসুক, লাক্সারি আইটেম। আমরা চাই যে বাচ্চারা সবাই একই লেভেলে থাকুক। তাদের পেন্সিল বক্স, তাদের ইরেজার, তাদের কলম, তাদের খাতা, তাদের যা কিছু ইনস্ট্রুমেন্ট বক্স, এগুলো সব স্ট্যান্ডার্ডাইজ থাকুক, যাতে বড়লোক এবং বড়লোক না, তাদের ভিতর যেন ডিসক্রিমিনেশন না থাকে বা একটা কমপ্লেক্স না থাকে বাচ্চাদের। সেই জন্য আমরা আসলে এটা করি। হঠাৎ করে একদিন আমরা ব্যাগটা, অনেক সময় স্মার্ট ওয়াচ নিয়ে আসি, বা আপনার একটা মেয়েরা একটা চুলের একটা ব্যান্ড নিয়ে আসলো, যেটা এই গতকালকে তার চাচা ইউকে থেকে নিয়ে আসছে। এরকম জিনিসগুলোর জন্য আমরা করি। করতে গিয়ে দেখি একটা মেয়ের 6-এর একটা মেয়ে, তার কোরিয়ান লেখা, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। আমি যেহেতু কোরিয়া বহুবার গেছি, জাপানিজ, কোরিয়ান, চাইনিজের ভিতরে তফাৎটা বুঝি আমি। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লেখা। তা আমি বললাম যে এটা কি, আমি কোরিয়ান শিখতেছি। প্রিন্সিপাল সাহেব ছিলেন আমার সাথে, টিচার ছিলেন, মহিলা টিচার ছিলেন। আলটিমেট সার্চটা ওনারাই করেন। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেছি। তারপরে এটাতে বোঝা গেল যে এই মেয়েটা আগে আমেরিকা থাকতো বাবার সাথে। তারা খুব আল্লাহর পথে চলার জন্য চলে আসছে বাংলাদেশে, এবং খুবই চেষ্টা করতেছে ছেলে মেয়েগুলোকে সুন্দর আপব্রিঙ্গিং যেন হয় সেখানে। তো বোঝা গেল যে BTS নামক যে অর্ধ হিজড়ার দলটা আছে, সেই দলের ইনফ্লুয়েন্সে কোরিয়ান ভাষা পর্যন্ত শিখতেছে। এবং এটা নিয়ে আপনার ওই যে ওনার নাম মুনমুন সামথিং, একজন ডাক্তার সাইকোলজিস্ট আছেন, উনি বলতেছেন যে এদের ব্রেন এমনভাবে ওয়াশ হয় যে তারা এই দেশের ছেলেদেরকেও তারা বিয়ে করবে, এই কথাটা তাদের মাথায় নাই। তাদের ধারণা যে তারা বাইরে বিয়ে করবে, ওই সমস্ত BTS-এর হাফ হিজড়াগুলোকে বিয়ে করবে বা ওই ধরনের কিছুকে করবে। তো এখন এই ব্যাপারটা, এই যে ইনরোড, এটা কিভাবে করতেছে। 3টা মেয়ে আপনারা জানেন, এতে খবরে আসছিল, 6-এ পড়ে। একজন বোধহয় ট্রাক ড্রাইভারের মেয়ে, ওই বাড্ডা অথবা বাসাবো ওই রকম কোনো জায়গার লো ইনকাম গ্রুপেরই
মাদ্রাসারও আছে স্টুডেন্ট, এই 6-7 লেভেলের 3 জনে বাড়ির থেকে চিঠি লিখা বাইরে হয়ে গেছে, আমরা কোরিয়া চললাম। থিঙ্কিং যে তারা কি করতেছে, এগুলো হচ্ছে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আপনারা যে অ্যাক্সেসগুলো দিচ্ছেন বাচ্চাদেরকে মোবাইলে বা আদারওয়াইজ, আপনারা হয়তো চিন্তাও করেন না যে কী চলতেছে। আমি এমন কেস জানি যে এখানে মা, ঢাকার কথা বলতেছি, মা আপনার গ্রামের সাদামাটা মানুষ, ঢাকায় আসছেন, একটা স্মার্টফোন আছে, উনি এটার মানে কি করতে হয় না করতে এগুলো খুব ভালো জানেন না, ফোন ধরতে জানেন। ওনার ক্লাস 3-তে পড়া ছেলে এই ফোনটার ব্যবহার করে তার উপরের তলায় বড় ভাই আছে একজন, তার কাছ থেকে ইসের পাসওয়ার্ড নিছে, ওই যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, এবং সে সমানে এইসব সোশ্যাল মিডিয়াতে যা দেখার সব দেখতেছে। এবং এখন তো মানে মহামারীর পর্যায়ে গেছে। তা আমরা জানি যে আমাদের এই যুদ্ধটা হেরে যাওয়া যুদ্ধ, কোন সেন্সে হেরে যাওয়া, আমরা এই দুনিয়াকে আটকাইতে পারবো না, কিন্তু অন্তত নিজেকে এবং নিজের আহালকে বাঁচানোর তো চেষ্টা করতেই পারি, যার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। এবং সেটার জন্য কিন্তু আমাদের এত কষ্ট বা আমাদের মেহনত যাই বলেন, সেটার জন্য যে শুধু নিজেদের যদি বাঁচাতে পারি, অর্থাৎ নিজের ক্লোজেস্ট যারা, তাদেরকে যদি আমরা রক্ষা করতে পারি, তবে আলহামদুলিল্লাহ অনেক কিছু করা হলো আর কি। আসেন আমি এটা শেষ করি, পড়ি 4টা লাইন, 2 লাইন পড়ছি আমি, আরও কিছু পড়ি। ইউ কিপ দেম ফ্রম ডিস্কো থেকে আপনারা জানেন, এটা সান ফ্রান্সিসকোর কথা বলতেছেন, যে টিনেজার যাদের, তাদেরকে আমরা বাইরে যেতে দাও না, নাচে গানে যেতে দাও না। ওয়ার্ন অ্যাবাউট সান ফ্রান্সিসকো, যেহেতু সান ফ্রান্সিসকোর পিছিয়ে বলতেছে, সান ফ্রান্সিসকোর সম্বন্ধে তাদেরকে সাবধান করো যে সান ফ্রান্সিসকো এই খারাপ জিনিস আছে, যায় না এদিকে। মেক দেম ওয়্যার প্লিটেড প্যান্টস, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, আমেরিকার কথা না। মেক দেম ওয়্যার প্লিটেড প্যান্টস মানে কি, যে প্যান্টগুলোর প্লিট থাকে যেন শরীর দেখা না যায়, তাদেরকে একটু ভদ্র প্যান্ট পরাও আর কি। তোমরা বলতেছে যে বাচ্চাদেরকে তোমরা একটু ভদ্র রাখতে গিয়ে প্লিটেড প্যান্ট পরাও। প্লিট ছাড়া প্যান্ট হলে কি শরীরে সাইটে থাকে, শরীরটা দেখা যায়, শরীর দেখা যাবে না, এরকম প্যান্ট পরাও। উই ডোন্ট কেয়ার, এরা হলো এলজিবিটির গ্রুপ, তারা বলতেছে আমরা এটা কেয়ার করি না। উইল কনভার্ট ইউর চিলড্রেন, আবার বলতেছে উইল মেক দেম টলারেন্ট অ্যান্ড ফেয়ার, তাদেরকে কনভার্ট করবো এবং টলারেন্ট বানাই দেবো। মানে আমরা তো টলারেট করতেছি না এলজিবিটি কিউ, আমরা কিন্তু ইনটলারেন্ট। মুসলমানরা অথবা যারা কনজারভেটিভ তারা ইনটলারেন্ট, তারা টলারেন্ট বানাই দিবে আপনার বাচ্চাকে, সেটা বলতেছে। গেল আর অনেক লম্বা, আমি পুরোটা পড়বো না। অ্যান্ড ইউ উইল বি ডিসগাস্টেড, আরেকটা জায়গায় বলছি, ইউ উইল বি ডিসগাস্টেড ওয়েন দে স্টার্ট লার্নিং থিংস অনলাইন। এইখানে আসতেছে আপনার সোশ্যাল মিডিয়ার ব্যাপার, যে তুমি ডিসগাস্টেড বা তুমি মানে বিতশ্রদ্ধ হয়ে যাবে যখন দেখবা যে তারা অনলাইন থেকে অনেক কিছু শিখে ফেলতেছে। দ্যাট ইউ কেপ্ট ফার ফ্রম দেয়ার সাইড, যেগুলো তুমি তাদের দৃষ্টি থেকে সরায় রাখতে চাইছো, সেইসব জিনিসগুলো তারা শিখতেছে। এবং এটা আমাদের দেশের জন্য সত্য, কিন্তু শুধু ওই দেশের জন্য না, আমাদের দেশে একই পথে যাচ্ছি আমরা, আমি জানি, আমি খবর রাখি, আমি জানি। আচ্ছা, এরপরে আর একটু স্কিপ করে পড়ি, লাস্টের দিকে একটা পড়ি। উই আর কামিং ফর দেম, আমরা তাদের জন্য আসতেছি। উই আর কামিং ফর ইউর চিলড্রেন, আপনার বাচ্চাদের জন্য আমরা আসতেছি। দ্য গে এজেন্ডা ইজ কামিং হোম, আপনার ঘরে গে এজেন্ডা আসতেছে। দ্য গে এজেন্ডা ইজ হিয়ার, গে এজেন্ডা এখানে, এখন বাস্তব আর কি। এটা সান ফ্রান্সিসকোর কথা বলতেছে। আমরা সব কিছুতেই তারা রসুলের সেই হাদিস অনুযায়ী, তারা সাপের গর্তে ঢুকলে তাদের পিছনে পিছনে আমরাও ঢুকবো, সেই অনুযায়ী আমরা একটু পিছনে আসি, কিন্তু আমরা একই ট্র্যাকে আসি আর কি। আপনি খবর রাখলে জানবেন। তো এইটা আমি চাইছিলাম যে শেয়ার করতে, আবার আপনাদের একটু গতদিন পড়ছিলাম, আবার একটু পড়লাম আর কি। তো এখন এরপরে আমি বলছি যে আর কারা চাইবে আপনার বাচ্চা যেন অতি অবশ্যই এই সমস্ত ডিভাইসে অভ্যস্ত বা আসক্ত হোক, এবং এটাই সবচেয়ে মারাত্মক ব্যক্তি সমষ্টি যারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, প্রেডিক্টিভ প্রোগ্রামিং এবং কালচার ক্রিয়েশনের মাধ্যমে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়। এই কথাগুলো আমরা গতদিন এক্সপ্লেন করছিলাম। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝায় সেটা বলছিলাম। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে যার মাধ্যমে, যে সমস্ত ফন্দি ফিকিরের মাধ্যমে আপনার মোরাল, অ্যাটিটিউড এবং ভ্যালিউজ, মোরাল নৈতিকতা, অ্যাটিটিউড আপনার কোনো একটা জিনিসের প্রতি দৃষ্টিভঙ্গি কীরকম। যেমন ধরেন উদাহরণ, পরকীয়া যে শব্দটা আজ থেকে 20 বছর আগে আমি কোনোদিন কোথাও শুনি নাই, শব্দটা পড়ি নাই, শুনি নাই, দেখি নাই, খবরও দেখি নাই।
আজকে আপনি জানেন যে সিলেট ওয়ান অফ দ্য হায়েস্ট রেট কিন্তু পরকীয়ার, জানেন তো, খবরে আসছে, কারণ বিদেশে বিদেশে থাকে হাজব্যান্ডরা। এই যে ব্যাপারটা, এটা কিসের মাধ্যমে হয়েছে? এটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আপনাকে নাটক দেখাইছে, আপনাকে সিরিয়াল দেখাইছে, আপনাকে বই পড়াইছে, তারপরে এটা ডালভাত হয়ে গেছে। আজকে দেখতেছেন সিলেটের গ্রামে পরকীয়া চলতেছে। মোরাল, নৈতিকতা, অ্যাটিচিউডটাই আমি থাইমে বলতেছিলাম যে কোন একটা জিনিসকে আপনি কি চোখে দেখেন, কোন একটা জিনিস। এই পরকীয়া শব্দটা 20 বছর আগে শুনলে হয়তো আপনি মানে চাকরিতেন যে আর কেউ শুনলো কিনা। এখন আপনি আপনার মেয়ের সাথে বসে খবরে শুনতেছেন, 8টার খবরে শুনতেছেন, আপনার মেয়ে পাশে বসে আছে, বলতেছে যে অমুক পরকীয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে। আসে না খবর? সবক্ষণে আসতে কম। অ্যাটিচিউড। তারপরে বললাম কি ভ্যালিউজ, আপনি কোন জিনিসটাকে দাম দিতেন, কোন জিনিসকে দেন না, অথবা কোন জিনিসটাকে অগরিহিত মনে করেন, কোন জিনিসটাকে করেন না। এইগুলা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে চেঞ্জ করা হয়। হ্যাঁ, তারপরে বলছিলাম আমরা কি যে প্রেডিক্টিভ প্রোগ্রামিং মানে কিছু জিনিস আছে যে এইরকম করলে এরকম হবে, সবাই জানে। যেমন ধরেন ইঁদুরের একটা ট্র্যাপ, ইঁদুরের ট্র্যাপের ভিতরে আপনি গন্ধযুক্ত, শুটকির গন্ধযুক্ত খাবার মাখায় রেখে দেন, আপনি প্রেডিক্ট করতে পারেন যে ঘরে যদি ইঁদুর থাকে সে এখানে ঢুকবে। প্রেডিক্টিভ প্রোগ্রামিং ইঁদুরের বেলায় বললাম। মানুষের বেলায় সিমিলার জিনিস আছে। আপনাদেরকে একটা গল্প বলছি যে সিঙ্গাপুরের সাবওয়েতে দেখবেন এইরকম একটা বোর্ডের মতো আছে, ব্যানার, ওইখানে লেখা আসতেছে যে ইন নেক্সট 10 seconds সামথিং উইল হ্যাপেন টু দিস পোস্টার অথবা দিস ব্যানার। আপনি তো অবাক হয়ে গেলেন, কি হবে এই ব্যানারটি? এর পরের ফ্রেমটাতে আসতেছে ইউ উইল রিড ইট, মানে আপনি এটা পড়বেন। এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট, বুঝছেন তো? মানে এইখানে যদি তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেও তাহলে মানুষ এটা পড়বে, এটা বোঝানোর জন্য এটা। এই পোস্টারটা যারা বানাইছে তারা কিন্তু প্রেডিক্টিভ প্রোগ্রামিং জিনিসটা বোঝে, যে এইটা যদি লিখে দেয় যে পরের 10 সেকেন্ডে এখানে কিছু একটা হবে এই পোস্টারে, তাহলে এই লোকটা দাঁড়ায় 10 সেকেন্ড দেখবে যে কি হয়। নেক্সট ফ্রেমটা আসতেছে যে ইউ উইল রিড ইট। এটা হইল, এটা কিন্তু আপনাকে আমাকে সমানে করে যাচ্ছে। কিন্তু তারা জানে যে এরকম করলে আমরা এরকম করব, এরকম এই বিহেভিয়ার হবে, আমরা এই পথে চলবো আর কি। আরেকটা বলছিলাম কালচার ক্রিয়েশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কালচার হচ্ছে কোনো দেশের 100, 200, 500 বছর ধরে একটা সামাজিক আচরণ হয় এক ধরনের মানুষের। যেমন ধরেন আমরা কোলাকুলি করি, বাংলাদেশে করি না? আমরা ঈদের পরে কোলাকুলি, এটা কিন্তু ওয়েস্টার্ন নাই বা ইসের নাই, আপনার সৌদি আরব নাই, কোলাকুলির ব্যাপারটা নাই সৌদি আরবে। আমরা যেভাবে কোলাকুলি করি এটা নাই। আমি সৌদি আরবে ঈদের নামাজ পড়ছি, এই 23 সালের রোজার ঈদে ছিলাম আমি ওখানে, আপনার গুরাইদা বলে একটা জায়গায়। তো কোলাকুলির ব্যাপারটা নাই। এটা কি হয়েছে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম অনেক বছরে আসছে, সে একটা কালচার হয়েছে যে আমরা ঈদের দিন সবাই সবার সাথে কোলাকুলি করি, বাসায় ডাকি বা হাসি মুখে কথা বলি ইত্যাদি। এটা হচ্ছে কালচার, মানে এটাকে কালচার বলি আমরা। কিন্তু কালচার ক্রিয়েশনটাকে আপনার উপরে আমি উপর থেকে একটা কিছু চাপাই দিলাম, দিয়া বললাম এইটাই আপনার কালচার, এবং আপনাকে এটা বলতে হবে যে এটা আমাদের কালচার। এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। আমি আপনাদের বলছি যে আমি ঢাকায় বড় হয়েছি, আমার বাবার দোকান ছিল ঢাকা নিউ মার্কেটে, এবং আমরা দেখতাম যে ওই পয়লা বৈশাখের দিন সোনার দোকান থেকে মিষ্টি আসে আমাদের দোকানে, আমরাও খাইতাম, প্রতিবেশী সোনার দোকান খাইতাম, উইদাউট নোয়িং কি খাইতেছি বা কেন খাইতেছি। সোনার দোকান দেখতাম যে একটা লাল খাতা, নতুন চকচকে একটা লাল রঙের একটা খাতা তৈরি করে আমরা খাইতাম এটার সাথে। আর এখানে শেষ পয়লা বৈশাখ। আর শুনছি যে কোনো কোনো জায়গায় মেলা হয়, কিন্তু আমি কোনোদিন মেলা দেখিনি। আমি ঢাকায় বড় হয়েছি, আমার জন্মের আগে থেকে আব্বা আম্মা ঢাকায় থাকছে। বাংলাদেশ হওয়ার পরেও কিন্তু প্রথমে দেখিনি। তারপরে রমনার বটমূলে শুরু হলো বদমাইশি, যে মেয়েদের হাতে গিয়ে পান্তা ভাত খাবে, মেয়েরা খাওয়াই দিবে পয়সার বিনিময়। মানে এটা আসলে জাপানে ওই যে গেইশা বলে এক ধরনের বেশ্যা থাকে, তারা এরকম মানে মানুষকে অ্যাটেন্ড করে, আপনাকে মুখে তুলে খাওয়াবে, আপনাকে গোসল করাই দিবে, আপনার কাপড় চেঞ্জ করে দিবে, আপনার চুল আশ্রয় দিবে ইত্যাদি, পয়সার বিনিময় অফকোর্স। এই ট্র্যাডিশন শুরু হলো রমনার বটমূলে, যে আপনি যাবেন, মেয়েরা আপনার পান্তা ভাত মুখে তুলে খাওয়াই দিবে, আপনার পয়সা দিবে। মানে কি গর্বের কথা, আপনি চিন্তা করেন। তারপরে আপনার বোঝাইলো যে 80s শেষের দিকে শুরু হলো আর্ট কলেজের মঙ্গল শোভাযাত্রা। পেঁচারে কাদের উপর নিয়ে শোভাযাত্রা চলতেছে। পেঁচা হলো লক্ষ্মীর বাহন, তাদের যে দেবী আছে লক্ষ্মী, সেটা পেঁচায় চড়ে আর কি, এটা বাহন। তার মানে ওইটাতে কাঁধে না, মানে আপনি লক্ষ্মীকে কাঁধে নিছেন বা লক্ষ্মীকে ডাকতেছেন আর কি, এই ধরনের ব্যাপার। প্রকৃতি পূজা, রবীন্দ্রনাথ তো প্রকৃতি পূজারীদের মানে সূর্যের ছবি থাকে দেখেন এখানে, বা এই থাকে এসব হয়ে বৈশাখ এসো, এগুলো তো প্রকৃতি পূজারীদের গানটা নিয়ে আমাদেরকে বোঝানো হলো যেটা নাকি আমাদের 1000 বছরের ঐতিহ্য। আপনাদের ভিতরে যাদের বাবা বাইচে আছেন, যাদের
যাদের বয়স্ক বাবা বাইচে আছে জিজ্ঞেস করে দেখেন তো এই ঐতিহ্য কোথায় ছিল, 1000 বছর কেন, জাস্ট 20 বছর 30 বছর আগে ছিল কিনা এটা জিজ্ঞেস করে দেখেন। এরকমভাবে এটাকে বলে কালচার ক্রিয়েশন। আপনার উপর চাপাই দিবে একটা, চাপাই দিয়ে বলবে এটাই আপনার কালচার। এটা বলতে 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 আপনি যদি এক জেনারেশন চলে যায়, পরের জেনারেশন বাচ্চা মনে করবে হ্যাঁ এটাই বোধহয় কালচার। কারণ আমি যেরকম বলতেছি যে আমার বাবার আমল থেকে আমি কোনোদিন এটা দেখি নাই, সে বলবে যে আমার বাবার আমল থেকে আমি দেখছি যে সবাই এরকম যায় আর কান্দে কইরা পেঁচা নিয়ে মিছিল করে, এটাই ট্র্যাডিশন আমাদের। সে আর জানবে না যে 1000 বছরের ট্র্যাডিশন বলতে কী বোঝায়। এইগুলো আর কি আমরা পড়তেছিলাম গতদিন। তো এইগুলো যারা করে তারা আসলে কি করতে চায়, তারা আপনার সারা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে চায় প্রাথমিকভাবে। এবং নিয়ন্ত্রণ করতে গিয়ে কি করতে চায়, তারা চায় আপনাদের সংসারগুলো ভেঙে যাক, আপনাদের ফ্যামিলি ভেঙে দিতে চায়। ফ্যামিলি হচ্ছে মুসলিম উম্মাকে যে একটা বিল্ডিং চিন্তা করি, তাহলে ফ্যামিলি হচ্ছে ওটার ইটের মতো। আপনার ইটগুলো না থাকলে কোনো মুসলিম উম্মা নাই। এই ফ্যামিলিটা তারা ভেঙে দিতে চায়। শুধু মুসলমানদের ফ্যামিলি ভাঙতে চায় তারা, সারা দুনিয়ার সব ফ্যামিলি রিলেশনগুলি তারা ভাঙতে চায়। ভাঙে তারা করতে চায় কি, ডিরেক্টলি আপনার বাচ্চার সাথে তার কমিউনিকেশন থাকবে এবং তাকে বলবে কি ভালো না, কি করবে না, এগুলো বলবে আর কি। সেই জন্য তারা বাবা মাকে শত্রু হিসাবে দেখাইতে চায়। এগুলো বলছিলাম গতদিন। বাবা মাই হচ্ছে শত্রু, সব কিছুতে শুধু না বলে, না 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 আর না। বাবা মা শত্রু, আমার মন যেটা চায় সেটা আমার করতে দেয় না বাবা মা। এই সমস্ত উপজীব্য থাকবে, কার্টুনে থাকবে, নাটকে থাকবে, বা ওই ছোট ছোট ক্লিপে থাকবে যে বাবা মা আমার মন এটা চায়। একটা বাচ্চা বলতেছে আমার মন এটা চায়, কিন্তু বাপ মা তো আমাকে করতে দেয় না এটা। আপনাদের বলছি যে 21শে টেলিভিশন একবার টেরেস্ট্রিয়াল দিছিল ওদের, 96-2001 ওই সময়টায় টেরেস্ট্রিয়াল ওই ট্রান্সমিশনের পারমিশন দিছিল। তো তারা একটা প্রোগ্রাম করতো বলতে চাই, দুপুরের দিকে হয়তো প্রোগ্রামটা, সব স্কুল ড্রেস পড়া ছেলেরা মেয়েরা বসে আছে, টিনেজার্স ধরেন 17-18 বছর বয়স, বলতে চাই। মানে মেয়ে বলতেছে যে আমি আমার ছেলে বন্ধুরা নিয়ে বাসায় আসছি, আমাকে অপমান করছে, এটা তো বাপমা করতে পারে না। মানে এই ধরনের টপিকগুলো আসতেছে। এইগুলো কিন্তু ওই প্রেডিক্টেড প্রোগ্রামের অংশ। এই করতে 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 এক সময় আপনি এই চিৎকার মারে ফেল, বেশ জোরে চিৎকার দিল বাইরে। দেখেন তো কোনো সমস্যা নাকি? আচ্ছা, তো এখানে আমরা এই জিনিসগুলা গতদিন দেখছি। এখানে একটা ফতোয়া আছে ইসের ব্যাপারে, এই সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন, নাটক, সিনেমা, এই সমস্ত ব্যাপারে আছে। এতে কি করে সেটা আর কি, মানে কি করতে চাচ্ছে, কি আপনাদেরকে কি করতে চাচ্ছে বা কি চেঞ্জ করতে চাচ্ছে সেটার ব্যাপারে ফতোয়াটা। বাট ইট ইজ ইন রিয়েলিটি অ্যান্ড ইট ইজ ইন ইটস রিয়েলিটি, বাস্তবতায় এটা। মানে এই যে টেলিভিশনের মাধ্যমে যা কিছু প্রোপাগেট করার বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা কিছু প্রোপাগেট করার চেষ্টা করতেছে সেটার কথা বলতেছেন, যে বাস্তবে এটা হচ্ছে and in its interior a call to permissiveness মানে সব কিছু চলে। পারমিসিভনেস মানে কি, মানে উদারতা বলতে পারেন। মানে এই যে বললাম যে বলতে চাই অনুষ্ঠানটার কথা বললাম, এখানে অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছে, এই টেলিভিশন অথরিটি কার পক্ষ হয়ে কথা বলতেছে? ওই টিনেজারদের পক্ষ হয়ে কথা বলতেছে যে তারা তাদের বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসতে চাইলে বাপমা রাগ করে। এইটাকে কেসটা এরকম করে দেখাচ্ছে যে বাপমার এটা রাগ করা উচিত না। তো এটা কল টু কি, পারমিসিভনেস, মানে সে যেন নিয়ে আসতে পারে, সে যেন হাতে ধরে হাঁটতে পারে। এই সমস্ত কথাগুলো হয়তো আপনারা কি দেখেন নাই? 96-2001 টেরেস্ট্রিয়াল ট্রান্সমিশন করতো 21শে টিভি। তারপরে তো ওই লোকটাকে জেল তেলে দিয়ে হয়তো মাত্র বাইর হয়েছে আর কি। অনেকদিন গভর্নমেন্টের সাথে বনিবনা ছিল না, পরে জেলে ঢুকাই দিয়েছিল। কি নাম? না শফিক রহমান না, আব্দুল সালাম, রাইট। এই তো কে বললেন, উত্তর দিলেন কে? অনেক জেনারেল নলেজ। আব্দুল সালাম, ঠিক আছে, নামটা আমি পাইতেছিলাম না। জেল খাটাইছে ওরে, পরে লেগে গেছে কিছু নিয়ে, সেই জন্য। কিন্তু তারাই দিছিল, তাকে এক্সেপশনালি দিছিল। এটা কিন্তু সবাই খুব থক হয়ে গেছে যে কীভাবে টেরেস্ট্রিয়াল ট্রান্সমিশনের পারমিশন দেয় 21শে টিভিকে তখন। আচ্ছা, তো বলতেছেন যে টু ডিকে, এই ডাকটা যে এই টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, এইসবের মাধ্যমে যে ইয়াং জেনারেশনের বাচ্চাদেরকে ডাকতেছে কিসের দিকে? পারমিসিভনেসের দিকে, ডিকের দিকে, ক্ষয়িষ্ণুতার দিকে। অ্যান্ড টু ফ্যাক্টরস অফ টার্ময়েল অ্যান্ড ডিসইন্টিগ্রেশন ইন সোসাইটিজ,
সমাজটাকে ভেঙে দিতে চাচ্ছে তারা। সমাজের একটা নিয়ম কেমন আছে না, ছিল, এখনো আছে কিছুটা। মানে আমারে এখানে দেখলে এই বাসার ছেলে আমার হয়তো চিনে না, কিন্তু বিড়িটা ধরাইতে একটু চিন্তা করবে, তাই না? দাঁড়িয়ে একটা লোক আছে এখানে, সাদা দাড়ি, এইটাকে ভেঙে দিতে চাইছে। আপনার নেক্সট ডোর অ্যাপার্টমেন্টের লোক, ছেলে, টিনেজার ছেলে, বিড়িটা টাইনা আপনার মুখে করে এরকম ছাড়বে, আপনি মুখটা ঘুরে চলে যাবেন নজবিল্লা বইলা, এটা চাইতেছে তারা। সমাজের এইগুলো ভেঙে দিতে চাইছে। Factors of turmoil and disintegration in societies, and to the splitting of handholds of nations, and to the destructive, subversive annihilation of the edifice of legal injunctions and noble characteristics, morals, ব্যাকেটে বলছেন, and the corruption and destruction of civilization. এগুলো হলো তাদের টার্গেট। তারা চায় প্রত্যেকের সাথে তাদের ডিরেক্ট কন্ট্যাক্ট থাকবে। এখন কি, এখন যদি কেউ আপনার ছেলের সাথে কথা বলতে চায়, আপনার টিনেজের ছেলের সাথে, আপনার মাধ্যমে যেতে হবে না? যেতে হবে তো। কিন্তু তারা চায় সরাসরি তাকে নিয়ন্ত্রণ করতে। সে মনে করবে আপনি তার শত্রু, আপনি তাকে শুধু না না বলেন, আপনি তাকে শুধু রেস্ট্রিক্ট করেন, সুতরাং সে ওকে মনে করবে তার বন্ধু। এই বলতে চাই অনুষ্ঠান যে করতেছে তারে বন্ধু মনে করবে, মনে করে তার সাথে তার ডিরেক্ট কমিউনিকেশন হবে। এটার সাথে আপনি যে এলজিবিটি গানটার দেখলাম, ওটাকে মিলান, কি বলছে, আমরা আসতেছি এবং একটু একটু করে আমরা করবো এবং তুমি আটকাতে পারবে না, এবং অনলাইনে যাবে এবং আমাদের সম্বন্ধে জানবে এবং আমরা তাদেরকে আমাদের দলে ভিড়াবো। একই জিনিস, কিন্তু সিমিলার জিনিস। আর এই সব কিছুর পিছনে উদ্দেশ্য কি? এটা কারা করতে চায়? যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়। নিয়ন্ত্রণ করেন নানা জিনিসের ভিতরে একটা হচ্ছে আপনার জনসংখ্যা কমাইতে চায়। নন হোয়াইট, নন জু বা নন জিওনিস্ট বা নন ফ্রিমেশন, ওদের কিছুই আছে না, ফ্রিমেশনরি, তারপরে ইলুমিনাতি, কতগুলো কথা আছে না, মানে ওর বাইরের মানুষ যারা, তাদের জনসংখ্যাটাকে কমাইতে চায়। আমি নিজে দেখছি ইউএস টিভিতে, কু ক্লাস ক্ল্যান একটা দল আছে, আপনারা জানেন কিনা জানেন, কে বলে, মানে কঠিন সাদা সুপ্রিমেসিস্ট, সাদা রেসিস্ট, এবং মানে তারা চায় যে আমেরিকাটাকে দুই ভাগ করে ফেলতে, নর্থে শুধু সাদারা থাকবে আর সাউথে সব কালাদের দিয়ে দিবে। তো সেইখানে টেলিভিশনে ওপেনলি বলতেছে যে প্রত্যেকটা কালো ফ্যামিলির বাধ্যতামূলক ফ্যামিলি প্ল্যানিং করা উচিত, যেন তাদের জনসংখ্যা বিস্ফোরণ না হয়। বলে যে এই যে পোকামাকড়ের মতো জন্ম নিতেছে, কোনো হিসাব নাই। আমাদের সম্বন্ধে তাই বলে। কিন্তু একটা ইটালিয়ান মেয়ে বলছে যে বাংলাদেশের মানুষ দিয়ে নাকি ইউরোপ এবং ইটালি সব হয়ে যাবে, মানে তারা এক্সটিংক্ট হয়ে যাবে, এবং আমরা নাকি পোকামাকড়ের মতো জন্ম দিই আর কি। আমাদের বার্থ রেটটা এত বেশি, ফার্টালিটি এত বেশি। ইটালিতে তো জানেন তো, মাসের পর মাস বাচ্চা হয় না, 3 মাস বোধহয় কোনো নতুন বাচ্চা হয় নাই, একবার রেকর্ড 3 মাসের ভিতরে কোনো নতুন জন্ম হয় নাই। হ্যাঁ, তো ইতালি তো আপনার বুতাম টিপার জন্য বাইরে থেকে মানুষ নিতে হবে। পোপের দেখেন নাই যে ভিক্ষা চাইতেছিল সে ইটালিয়ানদের কাছে, যে বিয়ে করো, বাচ্চা নো, বিয়ে বাচ্চার কারবার তো শেষ। আর যাদের আছে তারা তো, মানে বিয়ে যারা করছেও তারা তো, ইটালি হচ্ছে হাইয়েস্ট রেট অফ ওয়াইফ শপিং যেটাকে বলে, সেটা করে ইটালিতে, বউ বদল করে যেটাকে বলি আমরা অফিসিয়ালি। তো এই ব্যাপারগুলো চলতেছে আর কি। সেখানে তারা এক্সটিংক্ট হয়ে যাবে, কিন্তু তারা চাইতেছে আমাদেরকেও তাদের দলে নিতে, মানে আমাদেরকে কন্ট্রোল করতে চাইছে। তো ওই লোক বলতেছে যে কম্পালসারি হওয়া উচিত কালোদের, কৃষ্ণাঙ্গদের ফ্যামিলি প্ল্যানিং। তারপরে বলতেছে আর সাদাদের ব্যান করে দেওয়া উচিত, যে কোনো সাদা যেন কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে না পারে। এটার পেছনে মোটিভটা কি? মোটিভটা একটা জিনিসই, যে সাদা বা যারা কন্ট্রোল করতে চায় তাদের পপুলেশনটা থাকবে, আর আপনার পপুলেশনটাকে তারা কন্ট্রোল করবে, মানে কমায় দিবে বা এক্সটেন্ড করে দিবে, বা একটা লিমিটেড ইস্যুর ভিতরে নিয়ে আসবে। এই জন্য আপনার ফ্যামিলি প্ল্যানিং নিয়ে তাদের এত চিন্তা। আপনি দেখেন, মানে আপনার জনসংখ্যা নিয়ে চিন্তা কাদের বেশি? তাদের বেশি, কিন্তু আপনার চেয়ে বেশি তাদের। এই জন্য এবং এই যে একটা বই আছে, আপনাদেরকে আগে বলছি, আবার বলতেছি, যারা ইংলিশে পড়াশোনা করেন বা ইংরেজি বইটি দেখেন, সেটা হচ্ছে যে প্যাট্রিক বুখানন, উনি রিপাবলিকান নমিনি ছিল ইসের জন্য, ওই যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য, প্রেসিডেন্সিয়াল একবার হয় নাই, পরে যাই হোক ওই রেসে ছিল। উনি একটা বই লিখেছেন, ডেথ অফ দ্য ওয়েস্ট, পশ্চিমের মৃত্যু। সেই মৃত্যু কিসে হবে? উনি বলছে যে এই কামান দিয়া, বন্দুক দিয়া হবে না, বাচ্চাদের উইম্পার, বোঝেন উইম্পার মানে যে করে না বাচ্চারা, একটা দোলনার ভিতরে একটা আওয়াজ করে না বাচ্চারা, উইম্পার, বাচ্চাদের উইম্পার, মানে এত বাচ্চা হবে নন হোয়াইট পপুলেশনের, ওইটার থেকে এই ওয়েস্ট শেষ হয়ে যাবে। আর মানে ল্যাক অফ পপুলেশন থেকে ওয়েস্ট শেষ হয়ে যাবে। এখন তো জানেন এটা একটা বিরাট কিন্তু জার্মানি তো আগামী 25 বছরে একটা নন হোয়াইট জাতি হয়ে যাবে। জার্মানির জাতিটা আর থাকবে না।
আগামী 25 বছরের নন হোয়াইট জাতি হয়ে যাবে। যে হারে ওইখানে ইমিগ্রেন্ট নিতে হয়েছে, তাদের বাধ্য হয়েছে, ইচ্ছা করে তো। ইমিগ্রেন্ট আপনার মনে করেন আপনার ভালোবাসে নিতেছে, ওর ওই যে বাথরুম সাফ করবে কে, ওর ওর ওই যে বুড়া মানুষ যে ওই পায়খানা করতে পারে না, পেশাব করতে পারে না, তারে করাবে কে? এই যে কি বলে এটাকে, কি ভিসা? কেয়ার ভিসা। 25 লাখ 30 লাখ দিয়ে যাইতেছে, কেয়ার ভিসা যাইতেছে, ওই সাদা চামড়ার পায়খানা সাফ করতে যাইতেছে। এখানে বলেন বাপেরটা করবে না, কিন্তু নিজের বাপেরটা করবে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার আর কি। তা বলতেছেন যে এরপরে আমরা একটু আগাই। এই পেপারটা আপনাদেরকে অনেকে বলছিলাম যে যারা চাবেন তাদেরকে আমরা লিঙ্ক দিয়ে দিব, তারা তখন এখান থেকে সরাসরি কিছু জিনিস দেখতে পারবেন। সরাসরি এই পেপারটাতে খুব পেপার একটা। এরপরে বলছিলাম যে এর ভিতর কিছু মানুষ আছে যারা ইউজেনিক্সে বিশ্বাস করে। ইউজেনিক্স হচ্ছে, আপনি যদি কেউ জানেন, সিলেক্টিভ ব্রিডিং যেটাকে আমরা বলি, অর্থাৎ সুপিরিয়র রেস, যারা সুপিরিয়র রেসের সাথে সুপিরিয়র রেসের এসেই শুধু বাচ্চাকে চাপাবে, মিক্সার হইলে তো ইনফিরিয়র হয়ে গেল, বুঝছেন? এটা কিন্তু হিটলার চালু করছিল, আপনার জানেন কিনা জানি না। হিটলার তো তার রেসটাকে পিওর রাখবে, জার্মান রেসকে পিওর রাখবে, এই জন্য কিন্তু তখনকার একটা মতবাদ আগেও ছিল যে কোনো ইন্টাররেশিয়াল ব্রিডিং হবে না, শুধু সুপিরিয়র রেসের ভিতরেই হবে। হ্যাঁ, আপনারা গেছেন ইউরোপে গিয়া, আপনারা বিয়ে শাদী করছেন, হ্যাঁ, সাদা চামড়া দিয়ে করছে না, আপনি না করেন, আফ্রিকানরা করতেছে, অন্যরা করতেছে, এটা না, এটা করবেন না, মানে এই ধরনের নানা রকম উদ্ভট চিন্তা। এবং যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের হচ্ছে এইসব। এবং তারা কি করে, পরিবার ব্যবস্থাকে বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা আপনার পরিবার ভেঙে দিতে চায়। সেই জন্য কি দরকার? নৈতিকতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের পরিবর্তন। আর সেই পরিবর্তন সাধনের জন্য তারা টিভি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, কার্টুন, গেম ইত্যাদিকে টুলস হিসাবে ব্যবহার করে। এগুলো আমরা টাচ করে গেছিলাম আর কি। আমরা আশা করব এখনো না করে থাকলে আপনি আপনার ঘরের টিভিটি পরিত্যাগ করবেন। আমাদের গার্ডিয়ানদের সাথে আমাদের প্যারেন্টস মিটিং আমরা জিজ্ঞেস করি, বলে আসে টিভি, কিন্তু আমরা দেখি না। দেখেন না তো এটা রাখছেন কেন? এটা হচ্ছে ওই দেলওয়ার হোসেন রানী, আমি জানি না বেঁচে আছেন কিনা, তবলিগের কেউ আছেন এখানে? উনি তবলিগের মুরব্বী ছিলেন, উইং কমান্ডার দেলওয়ার হোসেন রানী। উনি একদিন বিটিভিতে তখন বলতেছিলেন যে ইমানের কথা বলতেছিলেন, ইমান আছে, যে হওয়া আছে। তাইলে ওই বলতেছে যে ওই সাঁতার শিখার মতো, সাঁতার শিখার সময় বলে যে এই তুই সাঁতার জানিস? যে হ্যাঁ জানি। কলা গাছটা ছেড়ে দে, বলে যদি ডুববা যাই, বুঝছেন তো? কলা গাছটা সাঁতার জানে বলতেছে, কিন্তু কলা গাছটা ছাড়তে পারে না, কারণ ভয় করে যদি ডুবে যায় আর কি। তো আমাদের অবস্থা সেরকম আর কি, যে টিভি দেখি না, রাখছেন কেন তাইলে? যদি কোনোদিন দরকার পড়ে। আমাদের বুয়েটের খুব ভালো ছাত্র, আমার আত্মীয় একজন, খুব টিচার ছিল বুয়েটের, এখন সৌদি আরবে একটা ইউনিভার্সিটির টিচার। সে যখন ইসলামের পথে আসলো, তখন খুব ফ্যাশনেবল ছিল, খুব সুন্দর জামা কাপড় পরতো। তার বাপ সেই জামা কাপড়গুলো প্রিজার্ভ করছে, যে ছেলের যদি আবার কোনোদিন মন চেঞ্জ হয় আর এইগুলো আবার পরে আর কি, বুঝছেন তো? ছেলেটা এখন পরে, মানে জব্বা পরে। তো উনি খুব যত্ন করে ওগুলো রাখছেন, যে ছেলের যদি কোনোদিন মন চেঞ্জ হয় তাহলে এই সুন্দর কাপড়গুলো আবার কাজে লাগবে আর কি। তো এই ধরনের ব্যাপার আর কি এখানে, যে টিভি আমরা বলতেছি দেখি না, কিন্তু আছে ঘরে টিভি আর কি। আমাদের গার্ডিয়ানদের সাথে কালকে সকালেই হয়তো কালকে আমাদের প্যারেন্টস মিটিং আছে, হয়তো কাউকে জিজ্ঞেস করবো, বলবে যে না আমরা দেখি না, খালি এমনি আছে আর কি আগর একটা। আচ্ছা, এরপরে যাই হোক, এই জিনিসগুলো আমরা করছি। এখন আমরা আরেকটু ইসে যাব। এখানে 2-3টা জিনিস আমরা পড়বো, একটু হাইলাইটেড জিনিস পড়বো। ছোট্ট 2-3 জিনিস পড়ে আমরা অন্য ইসে যাবো আর কি। এতক্ষণ যা পড়লাম আমরা এখানে অথবা এখানে, ওনারা বলতেছেন ব্রিফ ওভারভিউ অফ দ্য রোল অফ টেলিভিশন অর সোশ্যাল মিডিয়া ইজ ডেস্ট্রয়িং চিলড্রেন, ডেস্ট্রয়িং দ্য ফ্যামিলি, ডেস্ট্রয়িং দ্য সোসাইটি। এটা হচ্ছে ব্যাপার আর কি। এখন এটাতে কি করে তারা, কি জিনিস করতেছে? সেক্সুয়ালাইজেশন অফ চিলড্রেন ফ্রম দ্য আর্লিয়েস্ট এজ পসিবল। বাচ্চাদেরকে যত ছোট থেকে সম্ভব যৌনতার বোধ দেওয়ার চেষ্টা করে, যত ছোট থেকে। এটা এজটা কিন্তু কমতেছে। আমার কাছে একটা ডকুমেন্টারি আছে, যারা এসব নিয়ে কাজ করেন বা যারা চিন্তা করেন তারা আমার কাছে চেয়ে নিয়েন। এটা কিন্তু জাতিসংঘের একটা প্রজেক্ট, আপনারা জানেন কিনা জানি না।
এবং 8 বৎসরের 9 বৎসরের বাচ্চাদেরকে টিচাররা জিজ্ঞেস করতেছে তারা কিভাবে নিজেদেরকে প্লেজার দিতে পারে আর কি, সেক্সুয়াল প্লেজার। ডকুমেন্টারি ডাচ, হল্যান্ডে, জার্মানিতে, ইংল্যান্ডে 8 বৎসর 7 বৎসরের বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে যে কী করে টাচ করতে হবে নিজেকে, কী করে নিজেকে প্লেজার দিতে হবে। আমরা নিশ্চয়ই চাই না সেটা আমাদের বাচ্চাদের বেলাতে না। তো এখানে বলতেছেন যে কি কি হয়। These people know from decades of research that sexual encounters and activity from an earlier age leads to inability to create and maintain long-lasting, meaningful relationship in later life. আগে আগে যদি এদেরকে ইন্ডালজ করতে পারেন সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে, তাহলে লেটার লাইফে তাদের কোনোদিন একটা স্টেবল রিলেশন হবে না, স্টেবল ফ্যামিলি হবে না, মানে এরা কনস্ট্রাকটিভ কিছু করতে পারবে না। এটা থ্রু রিসার্চ এরা জানে এবং জেনে চাচ্ছে আপনাদের বাচ্চাদেরকে ইন্ডালজ করতে এইসব জিনিস। আন্ডারলাইন করে দিচ্ছেন, এটা তো একটা ইসলামী ইসের থেকে লেখা, মানে বের করা একটা পেপার সৌদি আরবের, আন্ডারলাইন করে দিচ্ছেন। ইন আদার ওয়ার্ডস ইট ডেমোলিশেস বন্ডিং, ফ্যামিলির বন্ডিংটাকে ভেঙে দেয়, ডিমিনিশ করে দেয়। ফ্যামিলি বন্ডিং আছে না একটা, আছে। ধরেন আমি ঢাকায় বড় হয়েছি, মানে আস্তে আস্তে দেখবেন এটা কোথায় আসছে এখন চিন্তা করলে দেখবেন। আমি ঢাকায় বড় হয়েছি, আমরা কোনোদিন বাইরে, ঢাকা কলেজে পড়তাম, কলেজ লাইফে, স্কুল লাইফে তো যাই হোক, কোনোদিন দুপুরে বাইরে খাই নাই। কেন? আমি জানতাম যে আমার বাবা মা এবং বাকি ভাই বোনরা যদি বাসায় থাকে সবাই ওয়েট করে আসে আমি কখন আসবো তখন খাবে। দিস ইজ হোয়াট ফ্যামিলি বন্ডিং ইজ। এটা এখন কোথায় গেছে দেখেন, যত দিন যাচ্ছে কোথায় যাচ্ছে এটা, তাই না? আমি খাইনি বল বাইরে। আমার একটা লেখা আছে ফাস্ট ফুড কালচার, সেখানে আমি বলছি যে ফাস্ট ফুড কত ড্যামেজিং ব্যাপার একটা। এই সিঙ্গাপুরে গেলে দেখবেন, যারা সিঙ্গাপুর গেছেন জানেন, কেউ বাসায় খায় না, সবাই ছোটো 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 ওই ফুড কোর্ট আছে ওইখানে, সস্তায় খাওয়া সস্তায়, ওইখানে খাইতেছে। ওইখানে যখন আপনি খাচ্ছেন দিনের পর দিন, একসময় আপনি রিয়েলাইজ করবেন, আপনি যদি ইয়াং হন, যে বিয়ে শাদী করার কি দরকার, খাওয়া তো বাইরেই পাওয়া যায়। বিয়ে শাদী কিন্তু ওয়ান অফ দ্য রিজন, যতই বলেন ব্যাক অফ মাইন্ড হলে আমার দুটো চাল ফোটাই দিবে বউ, আছে না? এখন তো আছে, দেয় না আপনাদের? ফেটাই যেত নাকি আগেই বলে যে রান্না করতে পারবো না? বাংলাদেশে এখন এটা শুরু হয়নি, বিদেশে তো এটা শুরু হয়ে গেছে। সৌদি আরবের মতো দেশে পর্যন্ত বলে মেয়েরা বিয়ের আগে যে রান্না করতে পারবো না, বাইরে খাওয়া, ফাস্টফুড খাওয়া, বাইরে বাইরে কি খাওয়া। তো ফাস্ট ফুড যখন চলবে, একটা সময় আপনি দেখবেন বিয়ের সাথে অনেক ঝামেলার জিনিস, তো ফার্স্ট ওয়াইফও শুরু হবে তখন, ফাস্ট ফুডের মতো ফার্স্ট ওয়াইফও শুরু হবে, এবং আপনি ইংল্যান্ডের মতো জার্মানির মতো একটা দেশ হয়ে যাবেন যেখানে কেউ বিয়ে করে না। 61% অফ দ্য ফ্রেঞ্চ হচ্ছে আউট অফ ওয়েডলক বাচ্চাদের, আর 62% আইসল্যান্ডের বোধহয় হায়েস্ট, 62 বা 63 আমি ভুলে গেছি, আউট অফ ওয়েডলক বাচ্চারা হচ্ছে। সংসার করা তো একটা ঝামেলার জিনিস, স্কুলে নিয়ে যাও, সকালে ঘুম থেকে উঠাও, নাস্তা করাও, হ্যাঁ কি খাইতেছে না খাইতেছে, ডাক্তারের কাছে নিয়ে ঢাকায় থাকো 2 দিন। বিয়ে শাদী না করলে তো এই ঝামেলা নাই। এইদিকে আমরা কিন্তু এদিকেই যাচ্ছি যদি আমরা এগুলো না বুঝি আর কি। আচ্ছা, এরপর বলতেছেন, for this reason we see the increased sexualization of children through television programming or other জিনিস যেগুলো বলছি, ইনস্টাগ্রাম, ফেসবুক সব, and this includes cartoons and films along with music. কার্টুন এবং ফিল্ম এবং সাথে মিউজিক থাকবে। মিউজিক তো আবার আরেকটা ডাইমেনশন। মিউজিক যখন যখন মিউজিকের ভিতরে থাকে তখন মানুষের সাধারণ সেন্সটা কাজ করে না, তার সত্যাসত্য যাচাই করার সেন্সটা কাজ করে না, তখন সে নেশাগ্রস্তের মতো হয়। মিউজিক কিন্তু একটা অ্যাডিকশন, কোকেনের মতো একটা। আমি একটু পর আমার সেমিনার আছে ইসে করা, ওই যে ঢাকার মসজিদ সিদ্দিকে করছি সেমিনার এই ব্যাপারের উপরে, যে মিউজিক একটা অ্যাডিকশন, কোকেন টাইপের একটা অ্যাডিকশন। একবার অ্যাডিক্টেড হলে ছাড়া খুব মুশকিল, এবং আপনি আপনার রিয়েল সেলফ থাকবেন না যখন মিউজিকের ইসে থাকবেন, ইনফ্লুয়েন্সে থাকবেন, আপনি স্বচ্ছভাবে চিন্তা করতে পারবেন না। আপনি নিজেই দেখেন, আপনার কেউ এখানে যারা আছেন কোনো না কোনো মিউজিক শুনছেন, আপনার আব্বা মারা গেছে, আপনি খুব মন মরা হয়ে বসে আছেন, হঠাৎ দেখেন ধুমধার একটা ঝিংচাক মারা একটা গান শুরু হলো, আপনার মনটা ফুর্তি হয়ে গেল। এই ফুর্তিটা কিন্তু রিয়েল ফুর্তি না। আবার উল্টাটা দেখবেন, আপনি খুব ফুর্তির ভিতরে আছেন, প্যান একটা রবীন্দ্রসঙ্গীত শুরু হলো, আপনার মনটা গ্লুমি হয়ে গেল, মনের দিকে বিষণ্ণ লাগতেছে, তাই না? মানে এটা কিন্তু রিয়েল জিনিস না। এবং এটার থেকে নিফাক শুরু হয়, আপনার নিফাকের জন্ম হয়, অন্তরটার ভিতর নিফাক আসে। আপনি এমন কথা বলেন যেটা আপনি মিন করেন না, এমন কিছু মিন করেন যেটা আপনি বলেন না। যেমন গানের কথাগুলো কি হয়, যেমন ধরেন টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ, এটা একটা ইংরেজি গানের একটা লাইন। বলো আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো। কেউ কি করলে মরে, কার জন্য মরে?
হ্যাঁ, কেউ মরছে কোনোদিন শুনছেন যে একজন তার বউ মরে গেছে সে মরে গেছে, এরকম হয় নাকি? বা তার প্রেমিকা মরছে দেখে সে মরে গেছে, এটা হয়? হয় না, এগুলো শুধু গল্পে হয়, গল্পে উপন্যাসে হয়। তো এই যে কথাটা আপনি বলতেছেন, আপনি বলার সময় জানেন যে আপনি একটা মিথ্যা কথা বলতেছেন। আপনি যা বলতেছেন আপনি আসলে মিন করেন না, অথবা যেটা মিন করেন সেটা বলেন না। এইভাবে নিফাকের সৃষ্টি হয় ভিতরে, অন্তরে। আচ্ছা, গেল। আচ্ছা, it is proven that there are subliminal messages hidden in cartoons aimed at stimulating the interest in sex. যে কার্টুনগুলো থাকে আপনি দেখবেন, ইভেন ইনোসেন্ট কার্টুন যেগুলোকে আমরা ইনোসেন্ট মনে করছি একসময়, যেমন ডোনাল্ড ডাক। আমি অনেক বছর আগে আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি তখনই ডোনাল্ড ডাক ছিল, এখনও আছে। কিন্তু ডোনাল্ড ডাকের ওইখানে ডেইজি ডাক একটা আছে, কিন্তু একটা মেয়ে ক্যারেক্টার, ওটার চোখগুলো বড় বড়, ওটার আইল্যাশেসগুলো বড়, হ্যাঁ, ওটা ঢংঢাং করে। মানে এইগুলো হলো আপনাকে ইনসাইট করতেছে, আপনাকে প্রিপেয়ার করতেছে। Music stars specifically are chosen from very early age and groomed and prepared to become mega famous pop stars with children out of their human nature will idolize take as role models. মিউজিক স্টারদের অনেক আগের থেকে, অনেক কষ্ট করে ছোট বয়স থেকে গ্রুম করা হয়, তারা যেন মেগা স্টার হয় এবং তাদেরকে যেন বাচ্চারা আইডলাইজ করে। এই যে বিটিএস এর কথা বললাম, 6-7 মাদ্রাসা পড়া মেয়েরা ঘর থেকে বাইরে যেতেছে, কোরিয়ায় যাইতেছে বইলে। কোথায় যাইতেছে, কোথায় কোরিয়া, কোথায় তারা? হয়তো মায়ের গয়না নিয়ে এটা চুরি করে ওটা চুরি করে হাঁটা দিচ্ছে যে কোরিয়া গিয়ে পৌঁছাবে, জানেও না কোরিয়া কোথায়। হয়তো আপনি ম্যাপে দেখায় বললেন যে কোরিয়াটা কোথায় দেখা হতো, সেটাও হয়তো জানে না। আমি গোটা 50 বার গেছি কোরিয়াতে, মানে কোরিয়াতে ভালো লাগার কিছু পাইনি আমি, মানে কোনো যাতে কোনো দিক দিয়ে কিছু পাইনি ভালো লাগা, এই লাল দিন লাইট জ্বলে এটুকু ছাড়া। ওদের নাটকগুলা, টেলিভিশনের নাটকগুলা, তখন আমি তো টেলিভিশন দেখতাম, এই নাটকগুলোর উপজীব্য হচ্ছে বউ পিটানো। এটা হলো একটা বড় ইয়ে আর কি, বউ পিটায় রেগুলারলি। তো এখানে ইসের কিছু নাই। মানে আমার কাছে কোনো দেশ আছে, ধরেন অন্য কারণে আমরা অনেক সময় চাউন্ড হয়ে যাই একটা দেশের। যেমন আমি পাপুয়া নিউগিনিতে গেছিলাম একবার। পাপুয়া নিউগিনি কিন্তু জানেন আপনারা, বিশাল একটা দ্বীপ, অস্ট্রেলিয়ার ঘন জঙ্গল, মানুষ খুব কম। তো ওইখানে গিয়ে আমি যা দেখছি, দেখে আমার খুব ভালো লাগছে। আমার ইচ্ছা করছে আমি থেকে যাই ওইখানে, থাকতে তো পারবো না। মানে আমি ওইখান থেকে এসে তাদের পোর্ট মোর্সবি বলে তাদের ক্যাপিটাল, সেখানকার ম্যারিটাইম কলেজ আছে, সেখানে টিচারের জন্য আমি অ্যাপ্লাই করছি। টিচার হওয়া যায় কিনা, এটা হয় মানুষের কখনো কোনো একটা সুন্দর। আমি কি দেখছি? প্রকৃতি দেখছি, আমি মানুষ দেখিনি, প্রকৃতি দেখছি। খুবই সুন্দর আর কি, এবং খুবই নৈসর্গিক বলেন একটা কথা, এই প্যাসিফিকের ভিতরে এই জায়গাটা, যাই হোক খুবই খুবই সুন্দর জায়গা। মানে দুনিয়ার বুকে জান্নাত বলতে পারেন আর কি, দেখলে মনে হবে প্রকৃতিটা ওইরকম আর। তো এটা হয় মানুষের, হইতে পারে। কিন্তু কোরিয়াতে আমার কাছে কোনোদিন এরকম কিছু লাগে নাই। কিন্তু আমাদের 7 মাদ্রাসার মেয়ে, ট্রাক ড্রাইভারের মেয়ে, সে কোরিয়া চলে যেতেছে আর কি, লেখা চিঠি লেখা, কোরিয়া চললাম। যাই হোক, এই আইডলাইজ করা হয়। আপনার মাইকেল জ্যাকসন যে ছিল, একদম সাক্ষাৎ শয়তান ছিল, সাক্ষাৎ শয়তান আর কি, শয়তানের যত আছে। কিন্তু এই মাইকেল জ্যাকসন যখন স্টেজে উঠতো, বাচ্চারা বিশেষ করে তার ফ্যান ছিল, টিনেজার বা এরকম, কি করতো আপনারা কল্পনা করতে পারবেন না। মরে যাবে ওর কাছে, একটা টাচ, ওকে একবার টাচ করতে পারলে মরে যাবে আর কি, এরকম অবস্থা। এইগুলাকে ক্রিয়েট করা হয় আপনাকে নষ্ট করার জন্য, আপনার বাচ্চাদেরকে নষ্ট করার জন্য। মানে বুদ্ধি খরচ করে, এক্সপেরিমেন্টে তারা জানে এই করলে এই হবে, এই করলে এই হবে। ম্যাডোনা একটা শয়তান, একেবারে শয়তান মনে, আমার সাক্ষাৎ শয়তান মনে হয়। ম্যাডোনার নাম শুনছেন না অনেকে? এই জুয়েশ কাবালা, জুয়েশ ব্ল্যাক ম্যাজিকের করে, মানে জুয়েশ আছে, ওই যে কি বলে ওটাকে, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, ওইটা প্র্যাকটিস করে সে, ম্যাডোনা। একেবারে সাক্ষাৎ শয়তান, তার কথাবার্তা, চাল চলন সবকিছু সাক্ষাৎ শয়তান। মিউজিকের ইন্ডাস্ট্রিটা এরকম। আমাদের বাচ্চারা জানে না হয়তো, আলহামদুলিল্লাহ, কিন্তু এটা বেশি দিন এরকম থাকবে না। যদি আপনারা বলেন যে না টেলিভিশন আছে কিন্তু দেখি না, তাহলে বেশি দিন এরকম থাকবে না আর কি। আমরা আনফর্চুনেটলি এই স্কুলের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে কিছুদিন আগে। আমরা রিয়েলাইজ করছি যে কিছু কিছু বাচ্চাদের বিদেশে থাকা আত্মীয় স্বজনের নিয়ে আসা গ্যাজেটের মাধ্যমে আমাদের বাচ্চাদের ভিতরে এইসব জিনিসগুলো ছড়াইছে। আমরা চেষ্টা করছি পচা ডিমগুলো ফালাই দিতে, কিন্তু এখনও আমরা শিওর না যে সব পচা ডিম আমরা রিমুভ করতে পারছি আর কি। আমরা এখনও এটার প্রসেসে আছি। This very early contact with sex leads to children having experienced physically and emotionally by the time they are only 13 or 14. 13 বা 14 বছরের ভিতর তাদের জীবনের স্বাদ আস্বাদন করা হয়ে যায়। ইভেন আমাদের দেশে 67% অফ দ্য আরবান সেকেন্ডারি স্কুলের বাচ্চারা অলরেডি দে হ্যাড মানে টেস্ট অফ লাইফ আর কি, অলরেডি। এটা স্ট্যাটিস্টিক্স, এটা এখনকার কথা না, এখন থেকে আর 4-5 বছর আগের স্ট্যাটিস্টিক্সের কথা, পরিসংখ্যানের কথা বলতেছি আমি।
পরিসংখ্যান, এটা কিন্তু এই না, মানে আমার কথা না, বাংলাদেশ গভর্নমেন্টের পরিসংখ্যান। তো বলতেছেন যে what in normal society an adult would not have experienced well into their 40s, একটা নর্মাল সোসাইটিতে 40 বছরের এক্সপিরিয়েন্স হইতো অ্যাডাল্টদের, সেটা তাদের 13-14 বছরে হয়ে যাচ্ছে থ্রু এইসব জিনিস। আপনারা ঘুমায় আছেন, তো আপনার বাচ্চারা ঘুমায় নেই, আমরা এটার প্রমাণ পাইছি। ওই যে বললাম একটা ছেলে, ক্লাস 3 ছেলে, এরকম অনেক প্রমাণ পাইছি আমরা। বাপ্পা জানেই না, চিন্তাই করতে পারে না হোয়াটস গোয়িং অন তার ফ্যামিলিতে। ওই ছেলেটা, ওর মাটা তো ওই যে বললাম গ্যারাইমা মা, তার একটা কেউ স্মার্টফোনকে কিনে দিচ্ছে বাইরে থেকে, কেউ গিফট করছে বা কিছু করছে, আসছে স্মার্টফোনটা পড়ে আছে, ছেলে তো ওইটা দিয়ে উপরের তলার বড় ভাই ওয়াইফাই নিয়ে দুনিয়া সব কিছুই দেখতেছে, মা জানেও না। যখন আমরা জানছি, ছেলেটাকে বের করে দিয়েছি, তখন তো তার আকাশ থেকে পড়ছে, ক্লাস 3-তে পড়ে। এখন ওই বয়সটা আরও নাইমে আসছে, এখন এটা 2-1-এ আসছে। এখন এই বয়সে আসছে যে 1-এর বাচ্চাকে আরেকজন শিখাই দিতেছে যে তুই তো লিখতে পারিস না, ওইখানে ইউটিউবের পাশে দেখবি একটা মাইক্রোফোনের চিহ্ন আছে, ওইটা চাপ দিয়ে বলবি কার্টুন, তাহলে দেখবি সব কার্টুন চলে আসবে। আমার মেয়ে নাইলা নুজার, সে তো আপনি জানেন হিজের ক্লাস নেয়, গত পরশু দিনের আগের দিন সে, বা আরো 2-1 দিন আগে আর কি, সে প্রথম আবিষ্কার করলো যে সত্যি এটা কাজ করে। সে ওইটা চাপ দিয়া আমার নাম বললো, আমার নামের চলে আসে। সে এতদিন ধরে জানে না, কিন্তু সে তো অনলাইন ক্লাস নেয়, ডেইলি সে ফোন হ্যান্ডেল করে। তার বয়স 40-এর কাছাকাছি, 40 হয় নাই, হবে 39। সে এতদিনে জানলো যে দের ইজ সাচ থিং কল, এই মাইক্রোফোনের চিহ্ন আছে যেটাতে কে বললে ওইটা বাইর করে দিবি। অথচ ক্লাস 1-এর বাচ্চা জানে এটা। আরেকজনে শিখাই দিচ্ছে যে তুই তো টাইপ করতে পারবি না কার্টুন, CARTON, তুই ওইটা চাপ দিয়ে বলবি কার্টুন, তাহলে ওইটা চলে আসবে। করুণ অবস্থা কিন্তু না, ভয়ের অবস্থা না, ভয়ঙ্কর অবস্থা। তো বলতেছেন 40 বছরে যেটা বুঝতো, সেটা এখন 13-14 বছরেই হয়ে যেতেছে সেই এক্সপিরিয়েন্স। Thus, having got bored of life by the time they are only 14 or thereabouts or younger still, these children end up depressed. জীবনের এই স্বাদটা যখন আস্বাদন করা হয়ে যায়, তখন তাদের নতুন করে পাওয়ার কিছু থাকে না, তারা ডিপ্রেস ফিল করতে শুরু করে। সবকিছুর জন্য আল্লাহ একটা করছেন না, সময় দিচ্ছেন না, সময় দিচ্ছেন, দিচ্ছেন, যে কোনো কিছুই আপনার একটা লিমিটের ভিতর থাকতে হবে, যে জন্য আমাদের উপার্জন করতে হয়। মুখের ভিতরে আঙ্গুর এসে পড়ে না, হ্যাঁ, কষ্ট করে উপার্জন করতে হয়, কাজ করে টাকা আনতে হয়, টাকা দিয়ে বাজারে যেতে হয়, বাজারে কিনে আনতে হয়, কিনে আবার রান্না করে খাইতে হয়। এগুলো করার পিছনে কারণ কি? সবকিছু ব্যালেন্স থাকে। কিন্তু আপনি একটা সাইডে চলে গিয়ে জীবনের সব এক্সপিরিয়েন্স 13-14 ভিতরে শেষ, তারপরে আপনি ডিপ্রেস ফিল করতে শুরু করেন। সিক অফ লাইফ, জীবন নিয়ে বীতশ্রদ্ধ হয়ে যায় তারা। উইথ নো ডিরেকশন অ্যান্ড নো পারপাস, কোনো ডিরেকশন থাকে না, কোনো পারপাস থাকে না, জীবনের কোনো উদ্দেশ্য থাকে না। And the only thing driving them on the pursuit of more and more excitement and pleasure, আরো বেশি উত্তেজনা, আরো বেশি প্লেজার চায় তারা। যেটা আমরা ড্রাগের ব্যাপারে বলি, ড্রাগ, পর্নোগ্রাফি বা এই মিউজিক, আপনি উত্তর বৃদ্ধি পাবে। আপনি দেখবেন যেটা ঘুমের ওষুধের মতো, ঘুমের ওষুধ যদি আপনি আদাটা করে খাইতেন আগে, 10 বছর পরে দেখবেন আদাটাতে আর কাজ হয় না, এখন একটা খেতে হয়। খুব সিম্পল এটা কিন্তু। একইভাবে কিন্তু মিউজিক, ড্রাগ বা পর্নোগ্রাফি, এই জিনিসগুলা আরো কিঙ্কি, আরো বিকৃত, আরো এক্সপোজ, এইরকম জিনিস আরো বেশি ডিমান্ড। মিউজিকের ব্যাপারে তাই, কিন্তু মিউজিক দেখবেন যে আরো চাই, আরো চাই, নতুন নতুন। এই যে মিউজিক ইন্ডাস্ট্রিতে চলতেছে কি দিয়ে, প্রতি বছর দেখবেন যে এইবার একটা রেকর্ড বাইর করছে, এই লোক কিন্তু 10 বছর ধরে গান দেখায়, কিন্তু আরেকবার নতুন করে আরেকটা বাইর করছে, এটাতে নতুন কিছু আছে যেটা আগেরটা নাই, এইভাবে চলতে থাকে। ইন স্কুলস, চিলড্রেন ফ্রম দ্য এজ অফ 7, ব্র্যাকেটে বলছেন ইয়েস 7, ওনারা এগুলো রিসার্চ করছেন, ওনারা ইউকে সম্বন্ধে জানেন, ওনারা হল্যান্ড সম্বন্ধে জানেন, জার্মানি সম্বন্ধে জানেন। ইন স্কুলস, চিলড্রেন ফ্রম দ্য এজ অফ 7, এবং ব্র্যাকেটে বলছেন ইয়েস 7, কারণ আমরা যেন, আমাদের কাছে অবিশ্বাস্য লাগতে পারে 7 বলতেছেন, এই জন্য ব্র্যাকেট দিয়ে আবার বলছেন ইয়েস 7, are now being shown cartoons of explicit sexual encounters as part of their sex education, যেটা আমি বললাম আপনাদেরকে আগে, জাতিসংঘের অর্থায়নে কিন্তু হচ্ছে, এবং আমাদের দেশে পারতেছে না এখনো করতে, মানে এই পর্যায়ে যাইতে পারে না এখন, ফিল্ম বা কার্টুন দেখাইতে পারতেছে না এখন। কিন্তু বাকি সবই আছে, আমাদের বইটা অনেক কিছু চলে আসছিল না, আমাদের বইটা নিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে না, কিছু করতে পারে নাই। ইভেন সেকুলার বাপমারা যারা নামাজ রোজা পড়ে না, বেপর্দা ঘুরে বেড়াইতেছে, বিকারুন্নেসার গার্ডিয়ান বা আইডিয়াল স্কুলের গার্ডিয়ান, তারা পর্যন্ত বলছে যে আমাদের বাচ্চাদের শেষ করে দিতেছে এই বইগুলো। এই যে এর আগের কারিকুলামের যে বইগুলো ছিল, আর নওফেলের আর দীপুমণির যে বইগুলো ছিল, আর
As we said earlier, all the research shows that sexual activity and promiscuity at an earlier age destroys the ability to form long-term bonding in later life. আগেই যদি জীবনের স্বাদ সব পাওয়া হয়ে যায়, লেটার লাইফে আর কোনো বন্ডিং থাকে না, কোনো বন্ধন থাকে না, কোনো সমাজ থাকে না, কোনো সংসার থাকে না, কোনো পরিবার থাকে না। সে গেল। আর কি করতে চায় তারা আমাদের এসবের মাধ্যমে? ডিস্ট্রয়িং দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন জেন্ডার কনফিউশন, মানে ছেলে এবং মেয়ের ভিতরে ডিফারেন্সিয়েশনটা করে দিতে চায়, নাই করে দিতে চায়, এবং জেন্ডার কনফিউশন তৈরি করতে চায়। একদম ভেরি মাচ ইন দ্য জানেন তো আপনারা, মানে ল্যাঙ্গুয়েজ পর্যন্ত বলতে হয় হি অর শি যে আমরা বলি, এগুলো নাকি ঠিক না। এটাকে এমন ল্যাঙ্গুয়েজে বলতে হবে যে হিও না শিও না, দুইটাই মেন করবে। অফিসিয়ালি বলতেছি না, রাগ ঢাকের কিছু নাই। Cartoons, children programs, sitcoms, movies are used to blur and confuse clear difference between male and female identities, which have always been clearly defined in all cultures. যত কালচারে আছে দুনিয়ার সবখানে এটা ক্লিয়ারলি ডিফাইন্ড ছিল। আমি পৃথিবীর কম করে রাফলি বলতেছি 100টা দেশে হয়তো গেছি, কোথাও দেখি নাই যে মেল এবং ফিমেলের একই টয়লেট। আপনি দেখছেন কোথাও? কোথাও দেখেন নাই। যত খারাপ দেশই হোক সেখানেও মেল আর ফিমেলের টয়লেটটা আলাদা, জেন্ডার এইটা সেখানেও ছিল। এইটাকেও নাই করে দিতে চাইতেছে। তসলিমা নাসরিন বলে গেছে না যে ছেলেরা বাসের একটা জার্নি করে নাইমাই ওয়ালের সামনে গিয়ে পেশাব করে, আমারও ইচ্ছা করে এরকম করে করতে, মেয়েরা কেন করতে পারবে না? বুঝছেন? সেম রাইট চাইতেছে, সেম বিহেভিয়ার চাইতেছে। এগুলো তো অনেক আগে থেকে চলে আসতেছে এই জিনিসগুলো। তো এরপরে বলতেছে সব কালচারে হাজার হাজার বৎসর ধরে ক্লিয়ারলি ডিফাইন্ড এটা। ইনফ্যাক্ট স্পেসিস ডিফাইন করা হয়, বায়োলজি স্টুডেন্ট থাকলে স্পেসিস ডিফাইন করা হয় এইভাবেই, যে স্পেসিসের একটা মেল এবং ফিমেলের ভিতরে সম্পর্কের জন্য ওই স্পেসিস মাল্টিপ্লাই করতে পারে, সেটাকে একটা স্পেসিস, মানে ওইটাকে স্পেসিস বলবে, যার মানে মেল এবং ফিমেল মেম্বারের ভিতরে এই করলেই হয়, সেটাকে তারা এই করে দিতে চাইছে। এখন বলে যে আপনার দামড়া ছেলে, সে বলবে না আমার আসলে মেয়ে লাগে নিজের, তো এখন আপনি তার ছেলে ডাকতে পারবেন না। বুঝছেন? আপনি বলতে পারেন কানাডাতে আপনি জেলে যাবেন যদি আপনি বলেন, আপনার ছেলে ধরেন পুতুল নিয়ে খেলতেছে, আপনি বলেন ছি বাবা ছেলেরা পুতুল নিয়ে খেলে না, এই কথা যদি বলেন আপনি জেলে নিয়ে যাবেন। আপনি বলতে পারেন না, এটা ও ডিসাইড করবে ও কি নিয়ে খেলবে, কি করবে, কি ভাববে সে, বাই ল। এটা আমেরিকাতেও ক্যালিফোর্নিয়াতে আছে, আর অন্যান্য স্টেটেও হবে সেগুলো। ট্রাম্প আইসা অবশ্য এই একটা কাম হয়তো একটু পিছাবে আর কি, কারণ ট্রাম্প এটা মানে খুব বিরুদ্ধে আর কি এইসব ব্যাপারে। সে তো আইসা বলছে যে দেয়ার আর অনলি 2 genders, পরের দিকেই বলছে আইসা। কিন্তু এছাড়া আমেরিকাতেও ল হয়ে গেছে অলরেডি। এই সব কিছু এত কথা আমরা কেন বলতেছি? সোশ্যাল মিডিয়ার কথাই বলতেছি। কিন্তু এগুলো আপনার বাচ্চার কাছে পৌঁছাবে কিভাবে? অ্যাভেলেবিলিটিটা কোথায়? অ্যাভেলেবিলিটি হচ্ছে মোবাইল ফোনে, ট্যাবে, আপনার ল্যাপটপে, ইন্টারনেটে, অল ইন দ্য নেম অফ ব্রাউজিং। ওই যে বলছি না আপনাদেরকে, স্কুল কলেজে আপনাদেরকে যারা মুসলিমদেরকে ধ্বংস করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়, ইসলামের সমাজকে ধ্বংস করতে চায়, তারা রীতিমতো প্রোপাগেট করে যে আপনার বাচ্চা যেন ফেসবুক ইউজ করে। আমি সব কথা জানি না, আমার ভাতিজা সার্চে পড়ে, তাদের কি পড়াবে, কি করবে না করবে, কোন পরীক্ষা হবে, এগুলো সব ফেসবুকে দেয়। আপনি বাধ্য ফেসবুক ইউজ করতে। আপনি এত বক্তৃতা দিতে পারবেন না আপনার ছেলেরে, বাবা ফেসবুক ইউজ করিস না, বলবে যে আমার পড়াশোনা তো সব ফেসবুকে দেয়। তারপরে ওই যে বললাম এতটুকু মেয়ে, 9-10 বছরের মেয়ে, স্কলাস্টিকায় পড়ে। গতদিন একটা গল্প বলছি, আমার বন্ধুর মেয়ে, আমি ওনার ঠিক করে দিতেছিলাম, আপনার ওই যে ইন্টারনেটের সেটিং ফেটিং এগুলো, ওনার ইমেল সেটিং ঠিক করে দিতেছিলাম। মেয়েটা দেখে আমার পাশে এসে দাঁড়ায় দিয়েছে। তা আমি বললাম তুমি কি চাও যে না আপনার শেষ হলে আমি একটা ইউজ করবো? তুমি ইউজ করবো মানে? 9-10 বছরের মেয়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে। তুমি ইউজ করবো মানে কি জন্য ইউজ করবো তুমি? বলে আমার স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে। কি অ্যাসাইনমেন্ট? ক্রিশ্চিয়ানের রসেতি, একজন কবি, ওনার সম্বন্ধে ব্রাউজ করে জানতে হবে, যে উনি ওনার জীবনী আর কি, ওনার জীবনী সম্বন্ধে লিখতে হবে। আপনাকে চ্যানেলাইজ করতেছে কিন্তু আপনি যেন বাধ্য হন। আপনি তো আমার মেয়েটার রেজাল্ট ভালো হবে না, নাইলে আপনারা দিবেন না, দিবেন। যারা ওইখানে আছে তারা দিবে। আজকে সেটার প্রাইস পে করবেন বা করতেছেন তারা। যাই হোক, আমাদের উদ্যোক্তারা কই এখানে আছেন নাকি? 10 মিনিট পরে শুরু করছি আমরা না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ 10 মিনিটে শেষ করে দিব। এরপরে বলতেছেন আচ্ছা
children will make up the society in a couple of decades time, and thus they are the ideal and perfect targets for destroying the proper types of bonding. 20 বছরের সময় আজকে যার বয়স 8, তার 20 বছর পরে তার বয়স হবে 28, তাই তো? সেই তো এই সমাজটাকে গঠন করবে। শুধু তাকে আপনি কনফিউজ করে দিতেছেন এবং সব বন্ডিংগুলা, সব বন্ধনগুলো আপনি করে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন এই সবার মাধ্যমে। এরপরে বলতেছেন কি, যেটা আমি আগে বলছি আপনাদের, the children that develop the best and most stable are those, এটা খুব খেয়াল করে শুনেন সবাই যাদের বাচ্চা আছে তারা, the children that develop the best and most stable are those who have regular contact with people of different ages. সেই বাচ্চাগুলাই সবচেয়ে ভালো বিকশিত হয়, জীবনে ভালো করে বা ভালো হয় বা স্টেবল হয় যারা অনেক এইজ গ্রুপের মানুষের সাথে মিশে। মানে কি, দাদা দাদি, নানা নানি, চাচা ফুফু খালা, ওই পাশের বাসার চাচা, ওই স্কুলের দারোয়ান। আমি বলতাম যে আমাদের ঢাকার স্কুলের একজন দারোয়ান ছিলেন মোকলেস। আমি মাঝে মাঝে খেয়াল করতাম যে ওর কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। বাচ্চাগুলো যখন বাইর হয়, মানে ছুটি হয়েছে কিন্তু বাপ মা এখন নিতে আসে নাই, কি যে করে ওই লোকটা, কিন্তু সবাইকে সাবধান করতেছে, ইয়েট কারো ব্যাপারে তার গলাটা চড়তেছে না। আমার হলে তো মানে একটা ধমক দিতাম সব একসাথে চুপ। সে কিন্তু সেরকম, ওর কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে। এটা একটা উদাহরণ যে প্রত্যেক এইজ গ্রুপের মানুষের সাথে মিশলে বা ইন্টারাকশন থাকলে তারা পরিপূর্ণ মানুষ হবে, আর না তারা খণ্ডিত মানুষ হবে। এখন যে আমাদের পায়রার খোপের মতো যে জায়গায় আমরা বসবাস করি, যে সমস্ত বিল্ডিংগুলোতে, ওইগুলোতে আমরা কি আমাদেরকে খণ্ডিত জীবনের খণ্ডিত চিত্র একটা। আপনি দেখবেন বাচ্চা হয়েছে, মা বসে কাঁদতেছে, বাচ্চা কেমনে পালবে জানে না। তার কারণ কি, সে আমার বোন এবং আমার ওয়াইফ দুইজনেই ছোট ভাই বোনকে পালতে পালতে বড় হয়েছে। আমার ওয়াইফ তো ওরা 6 ভাই বোন, একটা করে ভাই হইতো, আর ওই সবচেয়ে ছোটটা আসতো তার কাছে, আগের সবচেয়ে ছোটটা তার কাছে আসতো, আর এখনকার সবচেয়ে ছোটটা মায়ের সাথে শুইতো। বুঝছেন তো, মানে এইভাবে পালতে পালতে বড় হয়েছে। কিন্তু এখনকার যারা মা হয়েছে নতুন, তারা তো হয়তো সিঙ্গেল, এক ফ্যামিলিতে এক মেয়ে, সে এখন তার বাচ্চা হয়েছে, সে বৈশাখ পা ছড়ায় কাঁদতেছে, কারণ তার দাদি নাই, তার নানি নাই, তার খালা নাই, তার ফুফু নাই, কার সাথে সম্পর্ক রাখে নাই। ভালো থাকতে গিয়ে একলা গুলশানে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে হাজব্যান্ড ওয়াইফ থাকতেছে, এখন বসে বসে কাঁদতেছে যে বাচ্চা কেমনে পাল। এই কথা বলতেছেন কি? They are not cocooned and do not develop a warped and segmented picture of reality. কোকন বুঝেন? শুয়োপোকা একটা ইসের ভিতরে থাকে, একটা আবরণের ভিতরে থাকে শুয়োপোকা। তারপর একদিন আমরা বিছা হই না, বিছা হইয়া 12 একদিন একটা ইসের ভিতরে থাকে, শেলের ভিতরে থাকে। তো আমাদের বলতেছেন যে তারা কোকন না। কারা কোকন না? যারা সব এইজ গ্রুপের মানুষের সাথে মিশে, যারা সমাজে থাকে, যাদের দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, ফুফু আছে, খালা আছে, সবার সাথে মিশে যারা বড় হয়, তাদের কথা বলতেছেন। এবং তারা সেগমেন্টেড পিকচার অফ রিয়েলিটি, মানে রিয়েলিটির একটা অংশ দেখে না, পুরাটা দেখে। সব এইজ গ্রুপের ভিতরে কত কিছু শেখার আছে না, এখনো আছে। কিন্তু এখনো আছে। একজন মানুষ আমার কাছে আসে, আমি তারে চিনিও না, কোনো নাই, সে জাস্ট একটা বাড়ি কিনবে, এটার জন্য আমার সাথে পরামর্শ করতে আসে যে আচ্ছা আমি এই বাসাটা কিনতে চাই, এটাকে আমার জন্য ভালো হবে। সে মনে করতে বা সে বিশ্বাস করে যে আমার তাকে ইনপুট দেওয়ার কিছু আছে, যেটা আমি এক্সপিরিয়েন্স করে আসছি, সে এখনো এক্সপিরিয়েন্স করে নাই। আছে না এরকম? এটার একটা দিক বললাম। বিয়ের ব্যাপারে দেখেন না, সবসময় কিন্তু দেখবেন যে একটা ইয়াঙ্গার প্যারেন্টস নিতে আসে, বয়স্কদের কাছে অ্যাডভাইস নিতে আসে। আচ্ছা এরকম একটা আলাপ আসছে, কি করব বলেন তো, হ্যাঁ বলবো না বলবো। অহরহ আমি পাই এরকম, অহরহ কাউন্সেলিং এর পাই, মানে ফোন পাই বা কথা বলে বা দেখা করতে চায়। And these children always tend to hold on to family values. এবং এইভাবে যারা বড় হয় তারা ফ্যামিলির ভ্যালুগুলা, মূল্যবোধগুলোকে ধরে রাখতে চায়। And types of bonding that hold society together. এবং সমাজটাকে কি এইসব বন্ডিং গুলোই ধরে রাখে। কিন্তু সমাজ কারে দিয়ে হয়? খালি আপনার দিয়ে হয় সমাজ? আপনি আর আপনার ওয়াইফ সমাজ হয়ে গেল না? এই যে মামা চাচা, পাশের বাড়ির খালাম্মা, পাশের বাড়ির চাচা, আপনাকে কইলো আরে তোমার আমি সেই দিন দেখছি ন্যাংটা, আজকে তুমি আমার সামনে বিড়ি খাইলা, আপনি হঠাৎ একটা ধাক্কা খেলেন না, তাই না? তুমি আমার সাথে এইভাবে কথা বললা, তোমার মা আমার বান্ধবী ছিল, আপনি দেখলেন যে আছে না? সমাজবদ্ধ থাকলে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না, কিন্তু একা একা থাকেন, দরজা বন্ধ করে যা ইচ্ছা তাই করতে পারেন না। ডিফারেন্স আছে না দুটোর ভিতরে? সেটাই বলতেছেন এখানে, যে তারা সেই বন্ডিংটা করতে পারবে যেটা সমাজকে ধরে রাখবে। সমাজ কিন্তু ধরে রাখার একটা ব্যাপার আছে।
আমরা হচ্ছে আগে অনেকবার বলছি, যারা নতুন তাদের জন্য বলতেছি, ইসলাম হচ্ছে কালেকটিভিজমের ধর্ম। কালেকটিভিজম, অনেক একসাথে থাকার ধর্ম। আপনার জন্ম থেকে শুরু হয়, ভুল শুদ্ধ বলতেছি না, জন্মে আপনি আজান দেন বাচ্চা হইলে, সবাই জানান আমার বাচ্চা হয়েছে, আকিকা করেন, সবাই একটু গোস্ত খাওয়াইলেন, তাই না? খতনাতেও কিন্তু খাওয়াইতে পারেন, নিষেধ নাই, বাট এটা ধর্মীয় কোনো নাই, এটা ইম্পোর্ট নাই কোনো। এটা গেল আপনার বিয়া কালেকটিভ, আপনার ঈদ কালেকটিভ, আপনার নামাজ কালেকটিভ, আপনার রোজা কালেকটিভ, আপনার হজ কালেকটিভ, যা বলবেন সব কালেকটিভ। আপনার জানাজা কালেকটিভ, জানাজা একা পড়তে পারেন না, সবাই নিয়ে পড়ে আপনি সমাহিত করেন, তাই না? ফরজে কিফায়া। এখন মরুভূমির ভিতরে একলা মরছেন সেটা অন্য কথা, আমি বলতেছি নর্মাল যেটা। তো আমাদের ধর্মটাই হচ্ছে কালেকটিভিজমের ধর্ম, এটা খেয়াল রাখবো আমরা। আর কাফেরদের হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটার বিকল্প সেন্টেন্স হচ্ছে আমার শরীর আমি দিব, যাকে খুশি তাকে দিব, আপনার বলার কি আছে? ঠিক আছে? তো এটা এটা এই কথাগুলোই বলতেছেন, আমরা এই কথাগুলো এক নতুন না, আপনারা আমার মুখে আগেও শুনছেন, কিন্তু বারবার বলা কেন, যেন আমাদের মাথায় ঢুকে এগুলো, এবং আমরা যেন এগুলো নিয়ে চিন্তা করি। আর একটা ছোট্ট বলে শেষ করে দিব, in this manner you can make anything social norm: fornication, adultery, even incest, robbery, violence and so on. এই যে প্রিডিক্টিভ প্রোগ্রামিং যেটা বললাম, এন্টারটেনমেন্টের নামে আপনি ইন্ডিয়ান দেখতেছেন, মানে শাশুড়িদের বিষ খাওয়াই দিতেছে, এগুলো কিন্তু ইন্ডিয়ান সিরিয়ালের থিম। ওই দেবর হিংসা করে তার একটা, মানে দেবরের সাথে দেবরের বড় ভালো রিলেশন, এটা তার সহ্য হইতেছে না, এইগুলো দেখায় দেখায় কি করতেছে আপনাকে, আপনি ফর্নিকেশন, ব্যভিচার, অ্যাডাল্টারি, ফর্নিকেশন ইংলিশে একটু তফাৎ আছে। ফর্নিকেশন বলতে বোঝায় যে আনম্যারিডদের, আর অ্যাডাল্টারি বোঝায় ম্যারিডদের আর কি, এইটুকু একটা তফাৎ আছে। আমাদের জন্য সবই ব্যভিচার। ইভেন ইনসেস্ট, ইনসেস্ট মানে যেটা রক্ত সম্পর্ক, যেটার ভিতরে কোনো সম্পর্ক হইতে পারে না, সেটাকেও নর্মাল করে দেয়। রবারি, ডাকাতি, আপনি দেখতেছেন, আপনি ডাকাতের পক্ষ হয়ে রীতিমতো করেন। রবিনহুডের পক্ষে না আপনারা সবাই? রবিনহুড দেখছেন, সবাই তো হাততালি দেয়। রবিনহুড বড় লোকের থেকে ডাকাতি করে পয়সা নিয়ে গরিবদের দিতেছে, সবাই হাততালি দেয় না? রবিনহুডের পক্ষে আপনি এইটা ক্রিয়েট করতেছে আপনার। রবারিও আপনার কাছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইসলামে কি রবারি? ডান হাত বা পা কেটে দিবে, তাই না? দুই সাইড থেকে কেটে দিবে, আর ওইখানে আপনি হাততালি দিতেছেন রবিনহুড রবারি মানে ডাকাতি করতে পারছে। Violence and so on, you can make them all justifiable simply by presenting it through a carefully crafted plot or storyline. আপনি একটা নাটক বা একটা প্লট যেটা আছে, ওইটার মাধ্যমে আপনি সব কিছু জায়েজ করে দিতে পারবেন। সবকিছু এই দিন নয় আরো দিন আছে, মানে আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান। আপনি একটা, মানে এই কথাটা ধরেন টেলিভিশনে বলতে লজ্জা লাগার কথা ছিল না একদিন আমাদের লজ্জা লাগতো না, কিন্তু আমরা পরে দেখলাম আমার বাপ পাশে বসে আছে, আমরা শুনতেছি আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান, মানে এখন কন্ডম ইউজ করতে পারি, এখন বুদ্ধিমান হয়েছে। মানে নির্লজ্জতা কিভাবে আপনার ভিতরে ছড়াই দিচ্ছে। Through carefully crafted plot and storyline and by casting the right characters, এবং সুন্দর করে চরিত্র বানায়। যে হুমায়ুন আহমেদ এদের চরিত্র বানায় না, যে হিমু কবে মরে গেছে, হুমায়ুন আহমেদ দেন হলুদ পাঞ্জাবি করে মানুষের ঘুরে বেড়ায়, হুমায়ুন আহমেদের হিমু চরিত্র। তো এইভাবে তারা এই জিনিসগুলো আপনাদের ভিতরে ঢুকায়, আপনাদের মাথায় ঢুকায়। আরো ছিল, ঠিক আছে, অনেকটুকু হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ